হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমার অবস্থা খুবই খারাপ, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো সারা রাত ঘুমাইনি। সেই শুয়েছি ধরো ওই 11টা সাড়ে 11টার দিকে। আর সারা রাত একদম মানে চোখে চোখ দিতে পারিনি। মেয়েটা সারা রাত কেঁদেছে, সারা রাত কোলে করে নিয়ে বসেছিলাম। তো ওই জন্য আর ঘুম হয়নি। শরীরটা খুবই খারাপ লাগছে, ক্লান্ত লাগছে, চোখ জ্বালা করছে, একদম ভালো লাগছে না। সারা রাত ঘুম না হলে যা হয়। মেয়েটা সারা রাত ঘুমায়নি, খুব কেঁদেছে। তো বুঝতেই পারছিলাম না কি কারণে কি জন্য কাঁদছে। তো ভাবছিলাম হয়তো পেট ব্যথা করছে বা অন্য কিছু অসুবিধা হচ্ছে। তারপর ভোরবেলার দিকে ওর পাপা কি করেছে, ওর প্যাম্পাস পরানো ছিল, প্যাম্পাসটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে ও খুব ভালো করে ঘুমিয়েছে, মানে ঘুমিয়ে পড়েছে আর কি। তার বুঝলাম যে কালকে রাতে না অনেক গরম পড়েছিল, মানে গরমটা বেশ ভালোই পড়ছে। বৃষ্টি যখন হচ্ছে না তখন গরমটা বেশ ভালোই দিচ্ছে। আর ওই গরমের জন্য মেয়েকে প্যাম্পাস পরিয়েছি, মেয়ে ঘুমাতে পারছিল না, সারা রাত কেঁদেছে। ও তো বলতে পারে না, ছোট মানুষ। তো এটাই আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আর ওকে কোলে করে নিয়ে বসেছিলাম সারা রাত। তো এখন মা খেতে দিয়েছে হচ্ছে রুটি আর ঘুগনি। তো দেখো দিয়েছে, আমার খেতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে না যে মুখের মধ্যে দিই খাবার। মনে হচ্ছে একটু যদি শুয়ে ঘুমাতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওই যে আমার মেয়ে এসে পড়েছে ওই ঘর থেকে। তো এখন হচ্ছে একটুখানি খাওয়াবো, ওকে খাওয়াবো। এখন তো ঘুমালে চলবে না, এখন ওকে রেডি করতে হবে, এরপর স্নান করাতে হবে, অনেক কিছু কাজ রয়েছে। তো কি আর করা যাবে বলো। আর আমার যদি ঘুম ঠিকঠাক না হয় না, এত কষ্ট হয় যে কেউ যদি সামনে এসে ভালো কথা বলে তবুও আমি রেগে যাই। তো ভাল লাগছে না, যে যাই কথা বলুক না কেন, আমার একদমই ভাল লাগছে না। তো আমি এখন এই রুটিটাও খাবো না, আমার খেতে একদম ইচ্ছা করছে না এখন। দেখি কি করা যায়। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে এখন। তো বাজার থেকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এখানে রান্নাবান্না সব জোগাড় করা হচ্ছে। উড়িষ্যা থেকে তোমাদের দাদাভাই যখন আসে তখন কিছু কিছু জামা কাপড় আমার জন্য নিয়ে আসে, কারণ ওখানে অনেক জামা কাপড় জমে গেছে। ওখানে 4 বছর মতো উড়িষ্যাতে ছিলাম, সেজন্য বেশি ওখানে একটা সংসার পাতিয়ে নিয়েছিলাম বেশ ভালো করে। তো জামা কাপড় জিনিসপত্র সব ওখানেও রয়েছে। তো যখন আসে কিছু কিছু করে জামা কাপড় আমার জন্য নিয়ে আসে। আর এই ভ্যানিটি ব্যাগটা দেখো দেয়ালের মাথায় আমার শাশুড়ি মা টাঙিয়ে রেখেছে, এনেছে তোমাদের দাদাভাই। বাঙালি দাম মানে দাম বলতে কি একটু সস্তা ছিল তো, এখন বেশ পেঁয়াজ হয়ে গেছে 24 টাকা। 24 কিলো কিলো 24 টাকা কিলো। আচ্ছা, ভেন্ডি 60 টাকা। হ্যাঁ, অল্প করে দাও। কাজে নামতে ভালো লাগে না, কাজে কিশমিশ। আমার একটু কিশমিশ দাও তো, সেই ছোটবেলায় খেতাম, খুব ভালো লাগতো। এতটা কাজু কিশমিশ দেবে? ইয়েস। তা ভালোই লাগে কিশমিশ দিলে। না না, খেয়ে দিলে ভালো লাগবে না, ওরকম করে বললে কি করে চলবে? আমাকে আর একটা থালা টালা দাও। কি রান্না করবে মন্টি তুমি? এত কিছু খাচ্ছ। আজকে একটু ফ্রাইড রাইস করার চিন্তা ভাবনা আছে। তুমি রাঁধুনি? আমি রাঁধুনি। তা রাঁধুনি যারা হয় তারা তো শুধু রান্না করে, এইসব কোটা কাটা তো বাদবাকি লোকের কাজ। তারা কি করছে? আমাদের বাড়ির নিয়ম, যে রান্না করবে সে এই সবগুলো করবে। কোথায় ছিল এতদিন? আসো না। জলে নামতে ডাক্তার বারণ করেছিল বলে যাচ্ছে না। কি হয়েছিল? পায়ে হাতে সব ঘা হয়ে যাচ্ছে। এ বাবা, তাই তো। হ্যাঁ, ঠিক করে দাও, কি আছে দিয়ে দাও ঝকঝক করে। না নিয়ে না। হেলাঞ্চা দাও আর এই এরা সব নেই। ব্রাহ্মী। কোথা দেবো বল? কটা আছে? আহ! দেখো কিরকম শাক দিচ্ছে ঠাকুমা, দেখো। হুম। চারটে আছে। আর কি কুলেখাড়া নাও? না,
এখানে তোমাদের দাদাভাই ফ্যান সারাই করতে বসেছে। ফ্যানের একটা অকাজ করে ফেলেছিলাম, ওই জন্য ফ্যানটা এখন খুলে পরিষ্কার করে এখন সারাই করতে হচ্ছে। ব্যাপারটা হয়েছিল কি, একটা ছুঁচে সুতো পরিয়েছে শাশুড়ি মা আর কি। তো সুতো পরিয়ে সুতোটা প্রায় অনেকটাই লম্বা, তোমাদের একটু পরে দেখাচ্ছি সুতোটা কতটা লম্বা। তো ওই সুতোটা ক্যালেন্ডারের গায়ে লাগিয়ে রেখে দিয়েছে, আর ক্যালেন্ডার থেকে ফ্যান চলছিল পাশে, ফ্যানের গায়ে জড়িয়ে ছুঁচ একদম গেঁথে গেছে ফ্যানের গায়ে। তো ছুঁচ শুদ্ধ ঘুরছে। এবার অসুবিধাটা হচ্ছে, আমার মেয়ে যখন খায় তখন এই টেবিল ফ্যানটা চালানো হয় বাইরে যখন থাকি। তো আর এই দেখো এই ছুঁচ আর এই সুতো এত বড় কেউ কতটা লম্বা সূচের দেখো। সুতো পরায়? এই এত বড় সূচের সুতো পরিয়ে কেউ ক্যালেন্ডারে ঝোলায়? ওটা তো তাই তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর ওটা খুলে ছাড়িয়ে নিলাম। আর এখানে দেখো এই ফুলটা আমাদের বাড়িতে না অযত্নেই বেড়ে উঠেছে, তোমাদেরকে এর আগে ফটোও দিয়েছি, যারা আমাকে ফলো করো তারা জানো। তো হচ্ছে এই ফুলগুলো মানে কেটে দেওয়া হয়েছিল, গাছগুলো মানে গোড়াটা শুধু রেখে সব কেটে দেওয়া হয়েছিল, এখানটা পরিষ্কার করা হয়েছিল যখন। তো তবুও অনেক ফুল হয়েছে। আর এখানে এই যে সব কেটে নিয়েছে আমার বর। এই যে ঘিটা, এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যেটা একদমই বাজে। আর হচ্ছে এখানে বর রান্না করছে। আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে, ওই যে সকালবেলা খাইনি, ওই জন্য আরও বেশি খিদে পেয়েছে। তো যে ঘুগনিটা আমি খাইনি, সেই ঘুগনিটা এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে খেতে না, ঘুগনি খেতে আমার খুব ভাল লাগে। আর সেই বাজারের, আমাদের ওখানে গ্রামের দিকে বাজারের ঘুগনির কথা মনে পড়ে, মানে বাজারে এরকম করে না ঘুগনি বিক্রি হয়, মেলার মধ্যে এরকম ঘুগনি বিক্রি হয়, আর আমরা এরকম কিনে খেতাম, পেঁয়াজ লঙ্কা একটু চানাচুর দেওয়া থাকতো, ভীষণ ভাল লাগতো। মানে ওই কেনা ঘুগনির টেস্ট যে কীরকম, মানে সিদ্ধ করে এমনি একটু মশলা টশলা ছড়িয়ে দিত, একটু এই স্যালাড জাতীয় মানে পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে দিত, কী যে ভালো লাগতো। তো ওই কথা মনে করছি আর খাচ্ছি। আর এদিকে দেখো আমার বরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফ্রায়েড রাইসটা দেখো কি সুন্দর হয়েছে। আর সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল, মানে খাওয়ার পরে আর কি তোমাদের সাথে এডিট করছি, কথা বলছি, তো খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখানে চিকেনটা করেছিল শাশুড়ি মা, চিকেনটাও খুব সুন্দর হয়েছিল। তো এই যে আজকে দুপুরের মেনু ছিল এটাই, চিকেন আর ফ্রায়েড রাইস। আর এখানে বিকালবেলা আমি এসেছি একটু আমড়া পাড়তে। হ্যাঁ, গাছ থেকে মানে গাছ থেকে এরকম করে একটা দুটো টাটকা টাটকা জিনিস খেতে না বেশ ভাল লাগে, মানে একটা দুটো করে পারি আর খাই। তো বড় বড় অনেক বড় বড় হয়ে গেছে আমড়াগুলো, তো মানে ছোট বড় মাঝারি এরকম মিলিয়েই রয়েছে গাছে আর কি। তো বড় যেগুলো হয়েছে সেগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে। তো আর সেদিনকে পেরেছিলাম, এখান থেকে 3-4 দিন আগেও পেরেছিলাম, কিন্তু ছোট ছোট পেরেছিলাম, লাঠিটা ছোট ছিল ওই জন্য দূরেরগুলো পারতে পারিনি, ছোটোগুলো পেরেছিলাম, বড় পারতে পারিনি। আজকে বড় লম্বা লাঠি নিয়ে এসেছি, নিয়ে এসে হচ্ছে বেশ ভালোই পারা যাচ্ছে এই লাঠিটা দিয়ে। তো 3-4টে মতো আমরা পেরেছিলাম। চলো অনেকটা দেরি হয়ে গেল, ওদিকে নিচে পুচকেটা ঘুমোচ্ছে। তো ও যদি আবার উঠে যায়, তো কাউকে যদি না দেখতে পায় তাহলে এমন কান্না জুড়বে যে মানে দম বন্ধ করে ফেলে, এমন জোরে কাঁদবে। তো মানে টাস লাগিয়ে কেঁদে দেয়। তো ওই জন্য তাড়াহুড়ো করে এই জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি।